আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেত্রীর আশপাশে থাকা ঘাপটি মেরে কিছু নেতা রয়েছে যারা চায় না যে আওয়ামী লীগের তৃণমূল শক্তিশালী হোক, পুনর্গঠন হোক, কেননা সেটা হইলে তো তাদেরকে ওই চেয়ার ছাড়তে হবে। বন্ধুরা, আওয়ামী লীগের তৃণমূলকে শক্তিশালী এবং পুনর্গঠন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ লেখা আমার হাতে এসেছে। তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, এর আগে এই পর্যন্ত আমি আওয়ামী লীগের পুনর্গঠন, তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে যতগুলো তথ্য পেশ করেছি, এগুলো নেত্রীর কাছে পৌঁছায় না, ওরা পৌঁছাতে দেয় না। এই কারণে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দিবেন। তৃণমূলের প্রতিটা ভাই এ বিষয়ে আওয়াজ তুলুন, যাতে নেত্রীর কানে পৌঁছায় এবং দ্রুত সময়ের মধ্যে তৃণমূলকে শক্তিশালী এবং আওয়ামী লীগকে পুনর্গঠন করার কাজে হাত দেন বা সেই বিষয়ে কার্যক্রম শুরু করেন। গুরুত্বপূর্ণ তথ্য: নতুন চারা গজিয়ে বড় হচ্ছে, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে গাছগুলো এলোমেলো হচ্ছে। এখন দরকার সঠিক পরিচর্যা। মাননীয় নেত্রী, আপনার নিকট আকুল আবেদন, আপনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কমিটি ভেঙে দিয়ে দেশে যারা জেলে আছে, জেলের বাইরে আছে, তুলনামূলক সৎ চরিত্র, সাহসী, সাংগঠনিক দক্ষতা, শিক্ষিত, সাবেক এবং সদ্য বিদায়ী যারা 5ই আগস্টের পর থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দলের সাথে অতপ্রতভাবে জড়িত আছে, তাদেরকে দিয়ে আহ্বায়ক কমিটি 3 মাসের জন্য করে দেওয়ার দাবি জানাচ্ছি। যারা পারফরমেন্স করতে ব্যর্থ হবে তাদেরকে বাদ দিয়ে পুনরায় নতুনদের সুযোগ দিন। এতে দলের প্রতি কমিটমেন্ট বাড়বে এবং প্রতিযোগিতা হবে, নেতৃত্ব সৃষ্টি হবে। দল ঝাঁকে ঝাঁকে নির্ভেজাল এবং চামচা মুক্ত, সিন্ডিকেট মুক্ত নেতৃত্ব পাবে, যেখানে রাজপথের পারফরমেন্স হবে যোগ্যতার চাবিকাঠি। মাননীয় নেত্রী, আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করলে সংগঠন দ্রুত ঘুরে দাঁড়াবে। এরাই হবে আপনার দলের নিয়ামক শক্তি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারা ঘুমিয়ে আছে, তারা সর্বশক্তি দিয়ে তাদের পারফরমেন্স দেখাতে ব্যস্ত হয়ে যাবে। এই উদ্যোগে টনিকেট মতো কাজ করবে। যত দ্রুত আহ্বায়ক কমিটি হবে, তত দ্রুত দল ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। দল পুনর্গঠনই এখন আমাদের একমাত্র কাজ। 5ই আগস্টের পর দলের পদ পদবি পাওয়া, কারা আমাদের আপন, কারা বেঈমান মুনাফেক, আমরা এখনো বুঝতে পারছি না। টেলিগ্রাম গ্রুপে নেত্রীর সামনে ক্ষমতাসীন 5ই আগস্টের আগের কমিটির সবাই নেত্রীকে বড় বড় আশ্বাস দিচ্ছে বায়বীয় ভাবে, নেত্রী আমার সব করে ফেলবো, আপনি শুধু আদেশ করেন। আর নেত্রীর সামনে আগের সেই নেতা খোঁজ খবর রাখেন বন্দনা, বাস্তবে তাদের নেতারা সব বিদেশ পলাতক। এই পদ পদবীরা আদৌ আওয়ামী লীগ আছে কিনা, এটা কি নেত্রী জানে? আদৌ জানে না। রাজপথে পরীক্ষার জন্য সকল কমিটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় সভানেত্রীর নিকট। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ কোনো তথ্য ছাড়া আমি কখনো আপনাদেরকে অনুরোধ করি না এই তথ্যগুলো ছড়িয়ে দিতে হবে। তৃণমূলের জন্য, আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে এই তথ্যগুলো নিয়ে সর্বত্র আপনাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ রয়েছে, শুধু আওয়ামী লীগের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমি লেখাটি কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে ছড়িয়ে দিতে পারেন। মনে রাখবেন, আওয়ামী লীগকে সুসংগঠিত এবং পুনর্গঠন সহ তৃণমূলকে যদি সুসংগঠিত করতে না পারি, তাহলে কিন্তু বিজয় আমাদের হবে না। এখন পর্যন্ত চূড়ান্ত বিজয়ের অনেক দূরে। এমনকি যদি আমরা পুনর্গঠন করতে না পারি, এই বিষয়গুলো যদি আমরা কাজে লাগাতে না পারি বা শুরু না করি, তাহলে কিন্তু বিজয় হাতের কাছে এসেও আবারও চলে যাবে অনেক দূরে। সুতরাং চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে অন্তত পক্ষে আমি মনে করি এবং তৃণমূলের প্রতিটা কর্মী মনে করেন যে আওয়ামী লীগের তৃণমূলকে সুসংগঠিত এবং দায়িত্বহীন নেতারা, নিষ্ক্রিয় নেতাদেরকে দূরে সরিয়ে দিয়ে অন্তত পক্ষে যারা রাজপথে পরোক্ষ প্রত্যক্ষভাবে সক্রিয় দলের সাথে নিবেদিত এবং যারা এই পর্যন্ত গত 18 মাস ধরে জেল, জুলুম, মবের শিকার হয়ে দলকে বাঁচিয়ে রেখেছে এবং দলের সাথে নিবেদিত হয়ে ডেভিল ইনুসের সামনে দাঁড়িয়ে তার চোখে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, তাকে বলেছে তুই ডেভিল, তুই নিকৃষ্টতম ব্যক্তি, তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে এবং তাদের সমন্বয়ে দলকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের প্রতিটি উপজেলা, প্রতিটি জেলা, প্রতিটি ইউনিয়ন, তবেই আমাদের চূড়ান্ত বিজয় সম্ভব, নতুবা কোনোভাবেই সম্ভব না। সুতরাং তৃণমূলের প্রতিটা ভাইয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই বিষয়ে দাবি তুলুন, এই বিষয়ে কথা বলুন, এই বিষয়ে সর্বত্র রকমের আওয়াজ তুলুন, তবেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, স্বাধীনতা বিরোধী এবং জুলাই জঙ্গি সহ এদের সংখ্যাও নেহাত কম নয়। সুতরাং তাদের থেকে বিজয় ছিনিয়ে আনা, সম্মুখভাবে রাজপথে আমাদের লড়াই সংগ্রাম আরো অব্যাহত রাখতে হবে এবং তীব্রতর ভাবে করতে হবে। প্রলয় সৃষ্টি করতে হলে এই বিষয়গুলো এখনই কাজ করতে হবে, তবেই চূড়ান্ত বিজয় আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।